বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে একটা মত বিনিময় সভা করে, সেখানে মৌখিকভাবে হা না ভোটের মাধ্যমে সবার থেকে একটা জবাব আসে এবং ওনারা সেটার পক্ষেই আমাদেরকে জানায় যে আমরা হয় রেগুলার স্টুডেন্ট দিয়ে করব, না হয় আমরা যদি পিএইচডি এবং মাস্টার্স যারা আছে তাদেরকে এমফিল রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু বয়সের ব্যাপারটা সেখানে উল্লেখ ছিল না। আমাদের 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 সোজা সাপটা উত্তর যেটা, আমরা হয় রেগুলার স্টুডেন্ট দিয়ে করবে, নয়তোবা সাধারণ বয়সের সীমা রাখতে পারবে না। আমাদের স্ট্যান্ড এটাই। সুস্পষ্ট করে বলতে চাই, এমফিল পিএইচডি যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মানে না। কেন মানে না? এটা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত ছিল, হানা ভোটে সবাই এটার বিপক্ষে ছিল, কিন্তু একপাক্ষিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা ধারণা করছি। এই বিষয়ে আমি একটু ক্লিয়ার করে দিই। যেদিন আমাদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং বিভিন্ন সংগঠন নিয়ে প্রশাসন যেদিন সমাজবিজ্ঞান অডিটোরিয়াম আমাদেরকে নিয়ে বসছিল ছাত্র সংসদের বিষয়গুলো নিয়ে, তো সেখানে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের সম্মতিক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল সিদ্ধান্ত নেয় যে চলমান ছাত্র দিয়ে যেন ছাত্র সংসদ প্রতিনিধি নির্বাচন হয়। তো এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন নিজেরাই সিদ্ধান্ত নিয়ে এমফিল পিএইচডি রেখেছে, তারা দেখাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল পিএইচডি আছে। তা আমার কথা হচ্ছে, আপনি যখন এমফিল পিএইচডির স্টুডেন্টদেরকে ছাত্র পদমর্যাদা দিচ্ছেন, তাহলে সেখানে বয়সসীমা আসবে কেন? তাহলে বয়সসীমার মাধ্যমে তো আপনি 30 বছরের বাইরে যারা আছে তাদের সাথেও বৈষম্য করছেন। আমরা তো এখানে বৈষম্য চাই না। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তাদের প্রতিনিধি নির্বাচন করবে, সেটা কি 40 বছরের প্রতিনিধি নির্বাচন করবে না 24 বছর নির্বাচন করবে, সেটা সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা নেবে। এই ক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রীরা বুঝে নেবে যে আমাদের নেতা, আমাদের 27,000 শিক্ষার্থীর বাকশক্তি যিনি মাধ্যম হবেন তিনি কেমন হবেন, এবং যিনি ছাত্র প্রতিনিধি নির্বাচন করবেন তার কার্যক্রম, তার গুণাবলীর মাধ্যমে তারা তাদের নেতা নির্ধারণ করবেন। সেক্ষেত্রে আমরা বেশিরভাগ সাধারণ ছাত্রছাত্রীদের চাহিদা ছিল চলমান নিয়মিত ছাত্র দ্বারা যেন ছাত্র সংসদ নির্বাচন হয়। সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিয়মিত ছাত্র দ্বারা ছাত্র সংসদ নির্বাচন হোক সেক্ষেত্রে সম্মতি দিয়েছি। কিন্তু এখন প্রশাসন যেখানে এমফিল পিএইচডিকে তার মধ্যে আবার বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়, আমরা এটাকে বৈষম্যমূলক মনে করি। সর্বজনীন যেটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন একপাক্ষিক সিদ্ধান্তে যে এমফিল ও পিএইচডিদের প্রার্থী ও ভোটার হওয়ার যোগ্যতা তারা বিবেচনা করেছে, এই সিদ্ধান্তকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রত্যাখ্যান করে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবার আপনাদেরকে অবহিত করলাম। এই দাবি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ বিবেচনা না করে 24 ছাত্রদল আলাপ আলোচনা সাপেক্ষে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা কি করব? আমাদের করণীয় আমরা ঠিক করব। আমাদের সাথে সাধারণ শিক্ষার্থীরা তো অবশ্যই যোগাযোগ করে। সেক্ষেত্রে আমরা যেটা জানতে পেরেছি বা আমরা যেটা উপলব্ধি করতে পারছি, সেখানে কোনো একটি সংগঠনের ছাত্র প্রতিনিধিকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যে কারণে সাধারণ শিক্ষার্থীরা বিব্রত। আমরা কিন্তু খাবারের সিস্টেম বা খাবারের নিয়ে আমরা প্রশ্ন তুলি নাই, কিন্তু এই জিনিসগুলো নিয়ে সাধারণ শিক্ষার্থীরা বিব্রতকর পরিস্থিতিতে আছে। তারা তাদের সাধ্যমতো তাদের চিন্তা চেতনাকে তারা সেখানে ফুটিয়ে তুলতে পারে না, তারা তাদের মত প্রকাশ করতে পারে না। কারণ যখন একটি রাজনৈতিক দলের একটা কর্মী বা নেতা যখন এই জিনিসগুলো মেনটেন করবে, তখন সাধারণ শিক্ষার্থীরা স্বাভাবিক একটু ভয় কাজ করে। সেক্ষেত্রে ভালো মন্দ তারা বিচারে বিশ্লেষণ করতে গিয়ে তারা হেসিটেশন ফিল করছে, এটাই আমরা মনে করছি। এখন যে আমরা যেটা বলতে যাচ্ছি যে ফলগুলোকে একটা গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। আপনি যাদেরকে শিক্ষার্থী বলছেন, ঠিক আছে, শিক্ষার্থী দ্বারা শিক্ষার্থীকে এটা শিক্ষার্থী নাকি একটা কোনো রাজনৈতিক দলের সদস্য? আমরা যেটা দেখতে পাচ্ছি আপনার বিভিন্ন হলের মধ্যে শিক্ষার্থীর নাম দিয়ে যাদেরকে হল পরিচালনা, ডাইনিং পরিচালনার দায়িত্ব হচ্ছে, তারা হচ্ছে আপনার একটা রাজনৈতিক দলের সাথে জড়িত। হয়তো তারা কমিটি প্রকাশনার কারণে আমরা ব্যবহার করছি। আর একটা নিয়ন্ত্রণের ব্যাপারটা দেখেন, আগে আমরা যখন এখানে আপনার ক্লাস শেষে দুপুর 2টায় আমরা যে কোনো হলে খাবার খেতে পারতাম, কিন্তু আপনার এই ডাইনিং সিস্টেম করার কারণে এখন যারা বাইরে অবস্থান করে তারা কি খেতে পারছে না। তাইলে কি আপনি এটা তো নিয়ন্ত্রণ,
এটাই তো নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমি আপনাদেরকে এটাও বলি, আমার থেকে এমনও ইনফরমেশন আছে বিশ্ববিদ্যালয়ে হলে সিট পাওয়ার ক্ষেত্রে হল সভাপতি যিনি আছেন তার সাইন ছাড়া তাকে হলে উঠতে দেওয়া হয় না। আমি এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। পাশাপাশি আমরা চাই বিশ্ববিদ্যালয়ে যতগুলো ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে সবাই যাতে সব অবস্থানে থাকতে পারে। আপনারা ইতিমধ্যে দেখেছেন 5ই আগস্ট পরবর্তী সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ঘটনার অবতরণ হয়েছে। যে কোনো একটা বিষয় নিয়ে সাধারণ শিক্ষার্থীদের একটা ব্যানার দাঁড়ায় যায়, কিন্তু পরবর্তীতে আপনারা দেখবেন এরা কোনো না কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত। আপনি যেটা হলের ম্যাথ সিস্টেমের কথাটা বলছেন, আমরা বিশ্ববিদ্যালয়টা জানি যে একটা উদার একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে সবার একটা সমান সুযোগ এবং অধিকার থাকবে। আপনি বিশ্ববিদ্যালয়ে যখন মিলিং সিস্টেম চালু থাকে তখন যারা অনাবাসিক শিক্ষার্থী, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা ভৌগোলিকভাবে অনেক দূরে অবস্থান করতেছে, যারা শহর থেকে ক্যাম্পাসে আসে তারা দুপুরে যখন ক্যাম্পাস থেকে শহরে ব্যাক করে তখন তাদের খাওয়ার জন্য অনেক দুর্ভোগ পোহাতে হয়। এক্ষেত্রে যদি মিলিং সিস্টেমটা থাকলে তাদের জন্য চরম ভোগান্তি হয় বলে আমরা মনে করি। এগুলো আপনারা হয়তো দেখেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যতগুলো ফেসবুক গ্রুপগুলো আছে এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো এগুলো লেখালেখি করে, ওই পেজগুলো তো লেখালেখি করে, এগুলো আমাদের নজরে এসেছে। এবং অনেক শিক্ষার্থী যেমন আপনি দেখবেন বাংলাদেশে আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে এখানে দিনমজুররাও খায়। আপনি এখানে ধরেন কিছুদিন আগে আমাদের একটা গেল এখানে যারা ওই যে যেমন করোনাকালীনও দেখছেন, এরপরে যে আরেকটা কি একটা প্রোগ্রামগুলো আমাদের দুর্যোগ গেল, তখন হিন্দুরা খাইতে পারে নাই, আপনার হয়তো অবগত আছেন। তখন ওই রমজানে যারা ধরেন অমুসলিম আছে তারা কোথায় খাবে? এখন পরবর্তীতে সাকসুতে মিলিং সিস্টেম চালু করছে, পরে রেল ক্রসিং কিছু দোকান চালু করছে। এই জন্য মূলত আমরা বরাবরই ছাত্র সংগঠন হিসেবে সাধারণ শিক্ষার্থীদের রাজনীতিকরী হিসেবে আমরা এই বিষয়গুলো দাবিগুলো করে আসতেছি। এই জন্য মিলিং সিস্টেমটা চালু থাকলে আমরা যারা অনাবাসিক শিক্ষার্থী আমাদের মধ্যে থাকে তারা খাওয়ার সুযোগটা পায়, কারণ সেটা আগে থেকে মিল দিতে পারে না। আমাদের যে দাবি দেওয়া যে এমপিএল পিএইচডি যে যোগ্যতা ছাত্র নির্বাচন করা এটা বাতিল করতে হবে। বয়সটা নির্ধারণ করা যে 30 বছর এটা উদ্যোগ করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ছাত্র নির্বাচনে আমরা অংশগ্রহণ করব কি করব না সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতার উপর নির্ভর করবে এবং আমি দাবি দেওয়া কতটুকু এরা গ্রহণ করেছে এটার উপর নির্ভর করবে। সিআর পদ্ধতিটা, ওই যে ক্লাসরুমে যে সিআর নির্বাচন, সেখানেও নাকি সবাই মিলে একজনকে সিআর বানায় দিচ্ছে, যেটা কিন্তু গণতান্ত্রিক না। সেটা আপনারা হয়তো আপনারা যেহেতু গণমাধ্যমে কাজ করতেছেন আপনারা আরও ভালোভাবে খোঁজখবর নিতে পারেন। এটা আমাদের নজরে এসেছে, মানে সিআর কালকে থেকে সিআর এরকম নাকি মনোনীত করা হচ্ছে আর কি, সেটা কিন্তু গণতান্ত্রিক না আর কি। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা প্রশ্ন করেন বা না করেন, আমি 2-1টা প্রশ্ন নিজ থেকে বলে দিচ্ছি আর কি। যে বগিভিত্তিক হাসিনার পতন হয়েছে 1 বছর, এটা নতুন সম্ভাবনাময় বাংলাদেশের যে আশাকাঙ্ক্ষা মানুষের, এই আশাকাঙ্ক্ষা ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বিগত 1 বছর এমন কোনো কর্মকাণ্ড করেছে যেটার দ্বারা বগিভিত্তিক রাজনীতি এবং সাধারণ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে গিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে কমিটি 2 বছর মেয়াদ উত্তীর্ণ কমিটি কী করবে এটা সিদ্ধান্ত আমি বারবার বলতেছি, এটা হাইকমান্ডের, এটা আমার সিদ্ধান্ত না। যদি হাইকমান্ড যদি মনে করে আমাদেরকে রাখবে আমরা সাদরে সেই সিদ্ধান্ত গ্রহণ করব, যদি মনে করে রাখবে না ওই সিদ্ধান্ত আমরা সাদরে গ্রহণ করব। যখন অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের নির্বাচন নিয়ে তৎপর হয়, সেই পরিপ্রেক্ষিতে আমরা খুব তড়িঘড়ি করে আমরা আমাদের কার্যক্রম করেছি। হয়তো বা এখানে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমরা পরবর্তীতে সংশোধন করে আমরা আবারও সংবাদ সম্মেলন করব। তো আপনারা সে পর্যন্ত একটু অপেক্ষা করবেন। আর আপনারা আজকে উপস্থিত হয়েছেন, সময় দিয়েছেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের পাশে থাকবেন যে কদিন আছি। হ্যাঁ, আমরা ধন্যবাদ সবাইকে।